নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কণিকা রান্নাঘর। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পাটের শাকের ঝোল। তো ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না। তো চলুন আর রেসিপিটা কী করে দেখতে থাকুন। তো আমি একটা কড়াই বসিয়ে দিই, সেদিকে পাটের শাকটা কুচি করে নিয়ে আসবো। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলি ভেজে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, সামান্য নুন। এবার নেড়ে নেব ভালো করে, নেড়ে একটু ভেজে নেব। যতক্ষণ জল না শুকায় ততক্ষণ এটা সাঁতলিয়ে নেব। আমার চিংড়ি মাছটা সাঁতলানো হয়ে গেছে, আমি জল ঢেলে দেবো। আমি যেভাবে করেছি আপনারাও ঠিক সেভাবে করবেন, খুবই ভালো হবে। সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো তো নেড়ে দেবো। নেড়ে ঝোলটা ফুটতে দেবো। 4-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো ঝোলটা ফুটে গেছে, কুচিয়ে রাখা পাটের শাকটা এবার ঢেলে দেবো। ভালো করে চাপা দিয়ে দেবো, ভালো করে নেড়ে ভালো করে চাপা দিয়ে দেবো। আমি যেভাবে করছি আপনারা ঠিক সেভাবে ভালো করে করবেন। একদিন এভাবে খেয়ে দেখবেন। ঝোলটা চাপা দিয়ে দিয়েছি। এবার আমি দুটো রসুন ছাড়িয়ে থেতো করে নিয়ে আসবো। ঢাকনাটা খুলে দেখে নেব। আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, আমি এর থেকে জল শুকাবো না। তো একটা কড়াইতে একটু তেল দিয়ে দেবো। আমি এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। থেতো করে রসুনটা দিয়ে দেবো। আপনারা চাইলে পেঁয়াজ ফোড়নও দিতে পারেন, কিন্তু রসুন দিলে বেশি ভালো হয়। যারা রসুন পছন্দ করে না তারা পেঁয়াজ ফোড়নও দিতে পারেন। তো পেঁয়াজটা আমি লাল লাল করে এরকম করে ভেজে নিয়েছি। এবার পাটের শাকটা ঢেলে দেবো। ভালো করে রসুনের সঙ্গে পাটের শাকটা মিলিয়ে নেব। আমি ঠিক যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন। এতটাই ভালো হয় খেতে, এতটা দারুণ হয়। একদিন বাড়িতে ট্রাই করে বানাবেন, আপনারা বাড়িতে একদিন বানিয়ে দেখবেন। সামান্য একটু চিনি দিয়ে দেবো। আপনারা তাহলে চিনিটা ফেলে দেবেন, না ফেলে দেবেন না। আবার উল্টে পাল্টে নেড়ে দেবো। তো আমার পাটের শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল হয়ে গেছে। এবার আমি শাকটা নামিয়ে দেবো। তো পাটের শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা ফলো করতে ভুলবেন না। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আজকের মতন নমস্কার।